শোভাযাত্রা শেষ না করে ফিরলেন স্মৃতি ইরানি। অনুপস্থিত জেলা সভাপতি। ভোট প্রচারে দ্বন্দ্ব বিজেপি। চুচুড়া ৩ নম্বর গেট বিজেপি জেলা অফিসের সামনে থেকে নববর্ষের শঙ্খনাথ শোভাযাত্রা শুরু করে বিজেপি। নির্ধারিত সময়ের কিছুটা পরেই যাত্রা শুরু হওয়ায় ক্ষুব্ধ হন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। খবর বিজেপির সূত্রে তাকে জেলা অফিসে স্বাগত জানাতে জেলা সভাপতিকে দেখা যায়নি। জরুরি মিটিং ছিল ওখানে, ওই জন্য চলে গেছে। কি বললো আপনাদের, কিছু বলেছে? আমাদেরকে কিছু বলেনি, ওই পুলিশে এসেছি তারপর চলে গেল। পাবলিকের জন্য এসেছিলেন, চলে গেল। ওনার সিরিয়াল দেখছেন? হ্যাঁ আমি দেখেছি। দেখেন না? হ্যাঁ, তাজবিকা দি বহুতি, তাজবিকা দি বহুতি। হ্যাঁ, খুব ভালো সিরিয়াল। আমাদের ফেভারিট, আমাদের ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, তুলসী বিরিয়ানি। তুলসী বিরিয়ানি। হ্যাঁ, এখানে তো এলো না তো হরিমুড়ে। ওনারা কাজ ছিল, ওনার কাজ ছিল, ওই জন্য উনি আসতে পারেনি। আবার একটা মিটিং ছিল, আবার একটা মিটিং আছে, ওই জন্য উনি আসতে পারেনি। ওনার বলবেন, বক্তব্য শুনতে চাইছেন না? না, আমাদের ভালো আছে, অনেক আছে, উনি এসেছেন, ওটাই অনেক, ওটাই অনেক। ওনার মজুদগিটাই আমাদের জন্য অনেক আছে। মানে কোথাও কি একটুখানি মনে দুঃখ হলে? না না, কোনো দুঃখ হয়নি, কোনো দুঃখ আমার ওটাই না না, কোনো দুঃখ নেই। এসেছেন, এটাও আমার জন্য অনেক ভালো। এসেছেন, আমরা দেখতে পেয়েছি, এটাই অনেক অনেক আছে। আপনারা কি করলেন আজকে এখানে? আমরা একটু রেলি করলাম, রেলিতে বেরোলাম, দেখলাম, একটু আনন্দ করলাম আর কি। আজকে পয়লা বৈশাখের মিটেও আমাদের গরম কিরম পড়েছে? গরম প্রচন্ড পড়েছে, প্রচন্ড গরম। কিন্তু গরমটা বোঝা যাচ্ছে না, আমাদের অত উৎসাহ আছে যে গরমটা আমার বোঝাই যাচ্ছে না। কিসে উৎসাহটা, কিসে? এই যে আমাদের অনুষ্ঠান আছে, আমাদের সুবিনা এসেছেন, অনুষ্ঠানটা ভুলে গেছে, ভুলে গেছে। হ্যাঁ, আনন্দ করে ভুলে, ওই তো খেলে গেছে, তবু তো ভুলে গেছে। হ্যাঁ, হেঁটে এসেছি তো, আমি তো বললাম, ও তো বলেই দিল, দাদাই তো বলে দিল উন্নয়নের কাজ। আমার কি বলবো? হ্যাঁ, চিঠি জানি কিছু বলে, আমি তো চিনি না সঠিক। আপনি জানেন না, আমি তো নতুন। আমাকে দেখতে এসেছিলেন কি না? হ্যাঁ, আমি দেখতে এসেছি সবাইকে। দেখতে পেয়েছেন এখানে? আমি এখনো চিনে পারিনি, নাম ধরে ডাকিনি। চেনেনও না? না, নাম বলেছেন কিন্তু আমি বুঝতে পারিনি। ছবি লাগানো রয়েছে। ও, কোথা থেকে এসেছেন আপনারা? আমি সুরেন্দ্রনগর থেকে। কি নাম আপনার? রীনা বিশ্বাস। কি হলো? হয়ে গেছে। আরে আপনাদেরকে শঙ্খনাথ যাত্রা আমাদের বাঙালিদের শুভ নববর্ষ, শুভ নববর্ষের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের যে আগাম শুভেচ্ছা আমরা জানিয়েছি আগেও। আবার আজকে আমরা নতুন করে এই চুচুড়াবাসীকে এবং পশ্চিমবাংলার বাসীকে আমরা জানাতে চাই শুভ নববর্ষের শুভেচ্ছা। এলো সভাপতিকে দেখা গেল, এরা সব বিষয় গেলেন না? না না, দাদার জানের বাড়িতে একজন নিজেই পুজো করেন এবং দাদার পুজোটা না করে দাদা তো ঘর থেকে বেরোন না। দাদার সঙ্গে কথা হয়েছেন, দাদার সাথে ওনার কথা হয়েছেন, ওনাকে শুভ নববর্ষ জানিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন এবং দিদি তো জেনেছেন শর্ট টাইমে এসেছেন। এলো না, শর্ট টাইম ওনার আর একটা প্রোগ্রাম আছে, ওখানে প্রেস কনফারেন্স হচ্ছে। ও আমাদের না না না, এটা আমাদের কারোর কোনো ক্ষোভ নেই, আমাদের সবার স্বতঃস্ফূর্তভাবে উনি অতটা এসেছেন, এটাই অনেক আমাদের কাছে। অবশ্যই, এবং আমরা 50,000 লিড দেবো, এটাও আমাদের একদম আশা। এবং সংগঠনের কাজ আছে, তাই জন্য সভাপতি আছে তো আমাদের মধ্যে, কোনো কথা হয়েছে সভাপতি অন্য জায়গায় কাজে ব্যস্ত আছে। নেতৃত্ব যখন আসবে তাকে রিসিভ করবে না, আসবে না? দাদা ওনার বিভিন্ন রকম কাজ আছে, একটা তো প্রোগ্রাম নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় প্রোগ্রাম চলছে আমাদের, কাল রাত্রি পর্যন্ত ব্যবস্থাপনা দেখতে হচ্ছে, ওই জন্য উনি আজকে বলছেন আমি জানি না, যা করছে পার্টি করছে। দেখুন, আমরা তো সেটা শুনিনি বা আমাদের সংগঠনের থেকে আমাদের এই রিপোর্ট আসেনি। উনি কালকে রাত্রি পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেছেন, আজকেও কথা হয়েছে। আমরা তো জেলা অফিস তো সভাপতিরই চালান, ওনার নেতৃত্বে আমরা ওখান থেকেই করেছি। সকালে যেতে পারলেন না? যেতে পারলেন না, ওনার ব্যস্ততা ছিল, অনেক প্রোগ্রাম আছে দাদা, আমাদের একটা প্রোগ্রাম নয়, অনেক প্রোগ্রামে ওনাকে শিডিউল এবং ওনাকে সবকিছুটা দেখতে হচ্ছে। 7টা বিধানসভা, এটা তো পূর্ব নির্ধারিত একটা দাদা সবই পূর্ব নির্ধারিতই কর্মসূচি আছে,
অনেক প্রোগ্রাম আছে, এখন যেমন কোলবায় একটি বড় প্রোগ্রাম আছে, ওনাকে সেই সব ডিসিশন করতে হচ্ছে। সাংগঠনিক সভাপতি সাংগঠনিক বিষয়, এখন প্রার্থী সব প্রার্থী তো ছিল অনেক দেরিতে দেরিতে শুরু হলো, কারণ আমাদের মহিলারা আজকে পয়লা বৈশাখ সবাইকার বাড়িতে জানেন পুজো অর্চনা আছে, মিটিয়ে তো তারা স্মৃতি ইরানি পূরণ করতে পারলেন না, ওনার আরেকটি প্রোগ্রাম রয়েছে 11:30টার সময়, তাই জন্য উনি ছিলেন। এবার সমস্ত মহিলা এত বড় র্যালি আসতে আমাদের তো সময় লেগেছিল, তাই জন্য উনি যতটা পেরেছেন করবার করেছেন, আমাদের প্রার্থীকে তারপরে বলে উনি গেছেন। এবার যেহেতু আজকে পয়লা বৈশাখ সবাইকার বাড়িতেই হালখাতা পুজোর ব্যাপার আছে, তাই জন্য একটু দেরি করে আরম্ভ হয়েছে। আপনার নাম আর আমার নাম শিপ্রা ঘোষ, রাজ্য মহিলা মোর্চা সম্পাদিকা। ইরানি এসছেন, উনি আমাদের সূর্য বিধানসভা প্রার্থী সুবীর নাগের সমর্থনে এখানে একটা র্যালি করলেন। র্যালিতে খুব ভালোই লোক হয়েছিল এবং সিটি ইরানি প্রত্যেকটি মানুষের সঙ্গে টাচ করেছে। এটাই সবচেয়ে বড় কথা, যে মানুষ সিটি ইরানিকে নিয়েছে এবং বিজেপিকে নিয়েছে। আগামী দিনে আমরা হুগলি জেলায় ওই সূর্য বিধানসভায় অন্তপক্ষে 35 থেকে 40 হাজার ভোটে জিতব। কিন্তু দেখা গেল যে ঘড়ির মোড় পর্যন্ত ওনার যাওয়ার কথা ছিল, সভা করার কথা ছিল, কিন্তু উনি অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে গেলেন। না, এটা কারণ না, এটা ওনার শিডিউল ছিল 12টার মধ্যে কলকাতায় যাওয়ার। হ্যাঁ। এটা বাজে কথা, কিন্তু কলকাতায় বাজে কথা বলেছে। শিডিউল ছিল কলকাতায় একটা প্রেস কনফারেন্স আছে, বড় প্রেস কনফারেন্স, সেখানে দিল্লির সমস্ত লোকেরা থাকবে এবং আমাদের একটা মিটিংও আছে। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে জেলা সভাপতি পার্টি অফিসে ছিলেন না, উনি যখন আসেন ওনাকে দেখা যায়নি। হ্যাঁ, এবং যারা প্রভারী আপনাদের এসছেন তারাও অখুশি যে প্রার্থীর সঙ্গে অনেকে অসহযোগিতা চলছে জেলার নেতৃত্বে, কি বলবেন? দেখুন, এইটা যে যার তার মতো চলবে। হ্যাঁ। আমাদের জেলা সভাপতি বুড়ো হয়েছে, হ্যাঁ। বয়স হয়েছে, তাই একটুখানি হয়তো শরীরে অ্যালার্জি এসছে, হ্যাঁ। তা সেই জন্য হয়তো উনি আসতে পারছেন না। যাই হোক, এটা ওনার ব্যাপার, পার্টির মতো চলবে। হ্যাঁ, যে যার মতো। কিন্তু এটা তো বাজে বার্তা গেল, ওখানে মাইকিং হচ্ছে ঘড়ির মোড়ে বারবার সকাল থেকে যে স্মৃতি ইরানি আসছেন। না, স্মৃতি ইরানি তো এসেছিল, স্মৃতি ইরানি যে আসেনি এটা তো নয়। মাঝপথে ফিরে গেল তো। ওই তো বললাম তো, একটা মিটিং আছে 12টার মধ্যে, ওখানে ইয়ে করতে হবে। সেখানে আমাদের মানে রাজ্যের সমস্ত 94টা কেন্দ্র নিয়ে আমাদের একটা মিটিং আছে ওখানে, এবং উইথ প্রেস কনফারেন্স আছে, যার জন্য ওনাকে চলে যেতে হলো। উনি বলেইছিলেন 12টার সময়, ওখান থেকে বেরোতে দেরি হয়ে গেছে, এটাই ব্যাপার, আর কিছু না। শুরু হয়েছিল, সেখানে শোভাযাত্রায় দেখা গেল বিপুলপাতি মোড় পর্যন্ত গিয়ে বিবেকানন্দ গলা মালা দিয়ে চলে গেছে, সভা শেষ না করে। কি বলবেন? দেখুন, क्योंकि साध्वी का भी बहुत ही টিভিতে ঠিক আছে, গ্রাউন্ডে নামার পর তিনি বুঝতে পারছেন যে বাংলার মাটি তো যতটা দিল্লি থেকে বসে মনে হয় যে जाएंगे दो बात कहेंगे थोड़ा रैली में पैदल चलेंगे और जीत जाएंगे, ব্যাপারটা তো এতটা ইজি নয়। তো উনি মিছিলে এসে দেখেছেন এখানকার মানুষের সমর্থন নেই সেভাবে। দুধারের মানুষ তারা তাদের মতো করে নিজেদের কাজে ব্যস্ত, কেউ সেভাবে রেসপন্স করছেন না। তো ফলে একজন কেন্দ্রীয় মন্ত্রী, শুধু তাই নয়, এত বড় একজন সেলিব্রিটি, আমাদের মা কাকিমারাও যার সিরিয়াল ঘরে বসে দেখতেন একটা সময়, সেরকম একজন সেলিব্রিটি মিছিল করার পরেও, মিটিং করার পরেও যদি দেখেন পাবলিক রেসপন্স পাওয়া যাচ্ছে না, তো স্বাভাবিক তার 4 কিলোমিটার যাওয়ার থাকলে তিনি 500 মিটার গিয়ে নেমে যাবেন, চলে যাবেন, কারণ বাকিটাও তো একই জিনিস হবে, সেটা তিনি বুঝতেই পারছিলেন। ফলে স্বাভাবিকভাবে সেই জন্য তিনি চলে গিয়েছেন হয়তো। এবং স্মৃতি ইরানিও বুঝতে পেরেছেন যে চুঁচুড়ায় বিজেপির মাটি যত দিন যাচ্ছে তত আলাদা হচ্ছে। দেখা গেল যে জেলার যে সভাপতি সেই সভায় উপস্থিত ছিলেন না। হ্যাঁ, দেখুন, জেলা সভাপতি আসেননি কারণ আমরা এটা জানি যে যিনি প্রার্থী হয়েছেন তার সাথে জেলা সভাপতির একটা আগাগোড়াই দুঃসম্পর্ক আছে। আমরা এটাও শুনেছি জেলা সভাপতি নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইস্তফাও দিয়ে দিয়েছিলেন। আমার সংবাদ মাধ্যমের কিছু বন্ধুদের থেকেই শোনা, কতটা সত্যি বলতে পারবো না। ফলে স্বাভাবিকভাবে জেলা সভাপতি শুনছি অন্য একটা জায়গায় বসেছিলেন, এখন কেন্দ্রীয় মন্ত্রী এসছেন, তিনি জেলা সভাপতির দেখা যদি না পান, তার উপরে পাবলিকের দেখা পাচ্ছেন না, তো পার্টির নেতার দেখা নেই, পাবলিকের দেখা নেই, তো শুধু গাড়ির ওপর উঠে উনি রোদের মধ্যে হেঁটে মানে রোদের মধ্যে কিছুক্ষণ যাত্রা করে অকারণ তার সময় নষ্ট করবেন কেন, তাই হয়তো বেরিয়ে গেছেন তিনি। অসাধারণ সাড়া আমাদের জেলায়। এর আগে এই ধরনের কার্যক্রম মানে পয়লা বৈশাখের দিনে প্রভাত ফেরি কখনো হয়নি। আর আমি সৌভাগ্যবান যে প্রচুর মাতৃশক্তি, মানে ভাববার বাইরে, 1000-এর উপর মাতৃশক্তির সংখ্যা ছিল, যেটা আমরা চেষ্টা করেছিলাম আমার সমস্ত কার্যকর্তারা, সমস্ত মহিলা মোর্চা থেকে শুরু করে যারা মোর্চার রাজ্য পদাধিকারী আছে আমার জেলায়, আমার এই বিধানসভায়,
প্রত্যেককে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই যে পার্টির আজকে একটা আমাদের এই কার্যক্রমটা রাজ্য স্তর থেকেই এসেছিল, এই মহিলা শঙ্খনাদ র্যালি করতে হবে, মানে এটা মায়েদের সুরক্ষার, এই যে তৃণমূল সরকারের আমলে আজকে নারীরা সুরক্ষিত নয়, তাদের সুরক্ষার জন্য একটা শঙ্খনাদ, যে আমরা এলে নারীদের সুরক্ষিত, আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে ভারতীয় জনতা পার্টির সরকার এলে, এই শঙ্খনাদের মাধ্যমে আমরা আজকে শুধু এই কার্যক্রমে নারী সুরক্ষার থেকে আরেকটা দিকে, মানে একটা হচ্ছে তার সুরক্ষা, আরেকটা হচ্ছে তার অর্থনৈতিক ভাবে তাকে স্বাচ্ছন্দ্য দেওয়া। আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা আমার দলের যে আমাদের সংকল্পপত্র হয়েছে তাতে বেরিয়েছে, তা অমিত শাহজি সেই সংকল্পপত্র ঘোষণা করেছে। কিন্তু আমরা আজকের দিনে, মানে পয়লা বৈশাখ, যে দিনটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা বাঙালিদের কাছে একটা বলা যায় ঐতিহ্যের দিন, প্রচুর দোকানে আজকে হালখাতা হয়, মিষ্টিমুখ হয়, এটা আমাদের একটা পরম্পরা। তা আমরাও প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের দিনে করে থাকি, বর্ষবরণের অনুষ্ঠান। তো আজকে যেহেতু আমাদের ভোটের প্রচার ছিল, তো আমরা এটা ঠিক করেছিলাম যে আমরা একটা শঙ্খনাদ র্যালি আজকের দিনে করব। দেখুন, আজকের দিনে গ্রাম বাংলার মা বোনেদের খুবই অসুবিধা, কেন বাড়িতে একটা পুজো থাকে, সবার বাড়িতেই কিছু না কিছু পুজো থাকে, এবং আজকের দিনে লোক পাওয়াটা আমরা খুব চিন্তায় ছিলাম যে কতজন আসবে। কিন্তু আমি সেই সৌভাগ্যবান যে আজকে আমাদের এই আয়োজনে এত বিপুল সংখ্যক মাতৃশক্তির উপস্থিতি ছিল, যেটা সত্যি আমাদের অনেক বেশি সাহস যোগাচ্ছে। এখন মনে হচ্ছে যে সত্যি এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জিততে পারবো। সেখানে দেখা গেল সিপিআইডি মাঝপথেই ছেড়ে চলে গেল। দেখুন দিদি, স্মৃতি দিদি চলে গেছেন, এটা সত্যি কথাই। তার যে টাইম শিডিউল ছিল, আমার স্মৃতি ইরানি দিদি চলে গেছেন, এটা খুব সত্যি কথা। সমস্যাটা হলো তার 11:30টায়, আপনারা নিশ্চয়ই টিভি নিউজে পেয়েছেন, 11:30টায় তার নভোটেল হোটেলে কলকাতায় তার এই অন্নপূর্ণা ভাণ্ডারের শুভ সূচনা ছিল। তা আমাদের কাছে তার 10:30টা অবধি সময় ছিল, মানে আমাদের তার সময়সূচি অনুযায়ী তিনি 10:30টায় চলে যাবেন, এটা ঠিক ছিল। এবার আমরা সবাই দেখুন, আজকের দিনের এত ব্যস্ততার মধ্যেও তো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, তাদের আসতে একটু লেট হয়েছে, এটা খুব শর্ট টাইম গ্যাপ ছিল। দিদি সময় দিয়েছেন, এর জন্য আমরা ধন্য। আর তার অন্য প্রোগ্রামে তার অ্যাটেন্ড করতেই হবে, সেটাও সত্যি কথা। এখন এই ধরনের কার্যক্রমে ভোটের সময় সব জায়গায় নেতারা ছোট ছোট করেই তাদের উপস্থিতি করছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটার অন্য কোনো বিষয় না, দিদির আরেকটা কার্যক্রম ছিল, উনি গেছেন, কিন্তু সম্পূর্ণভাবে আশীর্বাদ করে গেছেন যে নির্বাচন লড়তে যেখানে যা হবে তিনি সমস্ত ব্যবস্থা যাতে সঠিক হয় সেটা করবেন, এবং উনি অনেক পরামর্শ আমায় দিয়ে গেছেন। জেলা সভাপতিকে দেখা গেল না। দেখুন, আমাদের জেলা সভাপতি তো ব্যবসায়ী মানুষ, ওনার বড় ব্যবসা আছে। এবার আজকের দিনে আপনারা জানেন সবার ব্যবসাতেই পুজো হয়, ওনার ব্যবসায় পুজো ছিল, কিন্তু এটাও আমাদের কম্পালশন ছিল যে আজকের দিনে এই প্রোগ্রামটা আজকের দিনেই করব আমরা। তো সেক্ষেত্রে হতেই পারে তার কোনো কাজ ছিল, কিন্তু এই আয়োজন করবার জন্য যা সহযোগিতা উনি আমাদের করেছেন। কিন্তু হরির মোড়ে সভামঞ্চ থেকে বলা হচ্ছিল বারবার যে সিপি গানি ওখানে আসবেন, কর্মীদের মধ্যে কি কিছুটা হলেও কিছুটা না, এটা হতাশকর। দেখুন, এক জায়গায় মানুষ চেয়েছিল দেখতে, কিন্তু সেখানে দেখতে পায়নি, হয়তো একটু মনে ব্যথা হতেই পারে, কিন্তু এটা আমরা সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়েছি যে দেখুন, আমাদের এখনকার যত প্রোগ্রাম আছে যদি শুধু সভা হতো তাহলে হয়তো উনি সবাই আসতেন। উনি অনেকটা সময় আমাদের দিয়েছেন, উনি প্রায় 9টা 5-10-এর মধ্যে ঢুকেছেন, আর 10:30টা অবধি ছিল। আমাদের 9টায় শুরু করার কথা ছিল, কিন্তু যাই হোক, সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুছিয়ে সবার আসতে একটু সময় লেগে যায়, তাই আমাদের ছাড়তে প্রায় 9:45টা হয়ে যায়। তার জন্য তার তো ওখানে 11:30টায় প্রোগ্রাম ছিল কলকাতায়,
এবার তাকে যেতে তো 1 ঘন্টার বেশি সময় লাগবে, তবুও তিনি 10:30, তিনি আমাদের এখানে প্রায় 10:40 অবধি ছিলেন এবং আমাদেরকে এই প্রচারে যতটা সহযোগিতা করবার করেছে। আপনাকে বৌদিকে দেখলাম যে আশীর্বাদ করলো, ওটা দেখে উনি ওনার সাথে আমার একটা মানে ভাই বোনের সম্পর্ক, দীর্ঘদিনই উনি আমার গুরু বোনও বটে। ওনার আমাদের মঠেও উনি এসছেন, উনি যথেষ্ট স্নেহ করেন। তো সেই থেকেই আশীর্বাদ দিয়ে গেলেন যাতে এই নির্বাচন আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারি।